প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে এসেছে একটি বিফের রেসিপি নিয়ে, আফগানি বিফ। বিফ রান্না করার জন্য প্রথমেই এখানে লাগছে আমার মাংস 1.5 কেজি পরিমাণ। আমি গরুর মাংস নিয়েছি। এখানে হাড়, মাংস, চর্বি সবটাই আমি মিলিয়ে নিয়েছি। আরও কিছু মশলা লাগছে। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আমি এটা ঝাল করব না, একটু কালারটা সুন্দরের জন্য এটা নিয়েছি। 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, এটা আমি পুরোপুরি গুঁড়ো করিনি, একটু আধা ভাঙ্গা রেখেছি। আরও এখানে আছে ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। আরও সাথে গোটা গরম মশলা নিয়েছি, অনেকগুলো এলাচি নিয়েছি, সবুজ এলাচ, দারুচিনি আর লবঙ্গ নিয়েছি। এখন রান্নাটা শুরু করে দেব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল নিয়েছি। গরম মশলাটা আগে দিয়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, এতে করে মাংসের মধ্যে সুন্দর একটি ঘ্রাণ আসে। যখন এগুলো গরম হয়ে যাবে আর ঘ্রাণ ছড়াবে, তখনই আমি মাংসটা এখানে অ্যাড করে দিলাম। মাংসটা অ্যাড করে আমি ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব, একটু তেলের সাথে ভেজে নেব, এতে করে মাংসের যে এক্সট্রা একটা স্মেল থাকে সেটা চলে যায়। ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটা নিয়েছি। এটা আস্তে ধীরে সময় লাগিয়ে রান্না করতে হয়, এক এক করে মশলা দিতে হয় আর ভালো মতো কষিয়ে নিতে হয়। কষানো হয়ে গেলে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এটা দিয়েও ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা মাংসের সাথে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এখন পানি অ্যাড করছি না, কিছুক্ষণ পরে পানি অ্যাড করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বাটা 1 কাপ পরিমাণ। আবারও নেড়েচেড়ে ভালো মতো পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ কাটাও এখানে ইউজ করতে পারেন। মশলাটা ভালো মতো কষে গেলে আমি একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরেই ঢাকনাটা খুলে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব। এখানে আছে কাজু বাদাম নিয়েছি কয়েকটি, আর দই আছে। আমি যেই দইটা নিয়েছি এটা টকও না মিষ্টিও না, নর্মাল একটি দই নিয়েছি, প্লেন দই। এটা আমি দিয়ে দিচ্ছি। আর কয়েকটি কাজু বাদাম আমি একসাথে একটু ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর অ্যাড করে দিচ্ছি ঘি। ঘি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর টক দই আর বাদাম পেস্টও আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। দেখতেই পাচ্ছেন লুকসটা কতটা টেস্টি লাগছে, মাশাল্লাহ। আমার আফগানি বিফ একদম রেডি হয়ে গেছে। আপনারা নতুন একটি আইটেম এই ঈদে ট্রাই করতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।